হাওড়া স্টেশন নিয়ে প্রচুর গল্প আর কাহিনী ছড়িয়ে আছে। তবে ভূতের ঘটনা বললে সবার আগে মনে আসে রহস্যময় এক রাতের কথা। ঘটনাটি ঘটেছিল 1980 সালের দিকে। এক শীতের রাতে। সেদিন স্টেশনে প্রচণ্ড কুয়াশা ছিল, আর চারপাশে কেমন চুপচাপ। রাত তখন প্রায় 2টো। প্ল্যাটফর্মে হাতে গোনা কয়েকজন মানুষ। হঠাৎই 9 নম্বর প্ল্যাটফর্মে এক কোনায় দাঁড়িয়ে থাকা একটি পুরনো ট্রেনের কামরার ভেতর থেকে আলো জ্বলতে শুরু করে। স্টেশনের এক কর্মী, নাম ছিল রঘু। সে দেখলো আলো জ্বলছে এবং ট্রেনের ভিতরে একজন মহিলা বসে আছে। মহিলাটি সাদা কাপড় পরা, মাথা নিচু করে একদম চুপচাপ বসে আছে। রঘু প্রথমে ভেবেছিল কোনো যাত্রী হয়তো ভুল করে ট্রেনে রয়ে গেছে। সে তার টর্চ নিয়ে ট্রেনের দিকে এগিয়ে যায়, কিন্তু কাছে গিয়ে সে যা দেখলো তাতে তার সিট ডাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। মহিলাটি হঠাৎ জানলা দিয়ে বাইরে তাকালো। তার চোখ দুটো ছিল অস্বাভাবিক বড় আর একদম ফাঁকা, কোনো মনি নেই। রঘু ভয়ে চিৎকার করতে গিয়ে গলা দিয়ে আওয়াজ বের হলো না। আতঙ্কে সে পিছন দিকে ছুটে পালাতে গিয়ে পড়ে গেল। উঠে দাঁড়িয়ে সে যখন আবার সেদিকে তাকালো, তখন আর মহিলাটি কোথাও নেই, অথচ কামরার ভেতরে আলো তখনও জ্বলছে। রঘু ভয়ে স্টেশনের অফিসের দিকে দৌড়ে গিয়ে সবাইকে ঘটনাটি জানালো। কয়েকজন তার কথা বিশ্বাস না করে নিজেরাই সেই ট্রেনের দিকে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা কোনো আলো বা মহিলাকে দেখতে পায়নি। এরপর থেকে সেই ট্রেনটিকে আর কেউ দেখতে পায়নি। তবে মাঝে মাঝে গভীর রাত্রে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে অদ্ভুত এক ঠান্ডা বাতাস বইতে শুরু হলো। আর কিছু পুরনো কর্মী এখনো বিশ্বাস করে সেই রাতে তারা সত্যি কিছু অদ্ভুত দেখেছিলেন। এই ঘটনার পর থেকে রঘু আর কখনোই রাত্রে কাজ করেনি, এবং সে আজও দাবি করে যে সে রাত্রে যা দেখেছিল তা কোনো স্বপ্ন ছিল না।